বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব সিয়ামে রমজান ও কিয়ামে রমাদান সম্পর্কে। সিয়ামে রমজান বলতে রমজান মাসে দিনের বেলা রোজা রাখা, আর কিয়ামে রমাদান বলতে রমজান মাসে রাতের বেলা তারাবি নামাজ পড়া। এছাড়া পবিত্র রমজান মাসে আমাদেরকে আরও অনেক আমল করতে হয়, যেমন ইফতার ও সাহরি করা, রমজান মাসের শেষ দশকে এতেকাফ ও লাইলাতুল কদরে ইবাদত করা। যেহেতু রমজানুল মুবারক কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার মাস, তাই এ মাসে বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খুব বেশি দান সদকা করতেন, তাই নিজের সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সদকা করা প্রভৃতি আমল পবিত্র রমজান মাসে আমাদেরকে করতে হয়। এসব আমলের মধ্য থেকে আজ আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব দিনের বেলা রোজা রাখা ও রাতের বেলা তারাবি নামাজ পড়া সম্পর্কে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র রমজান মাসের শুভ সূচনা সম্পর্কে আমরা সর্বপ্রথম একটা মুত্তাফাক আলাইহি হাদিস লক্ষ্য করতে পারি। ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ হাদিসটি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। সহিহ বুখারীর হাদিস নম্বর 3277, সহিহ মুসলিমের হাদিস নম্বর 2386 ও 87। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আরম্ভ হলে জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শিকলবন্দি করে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা রমজান মাসের শুভ সূচনা সম্পর্কে খুবই তাৎপর্যপূর্ণ একটি মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিসে বিশেষ করে একটা কথা লক্ষণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে শয়তানদেরকে শিকলবন্দি করে দেয়া হয়। অথচ আমরা রমজান মাসে দেখতে পাই এক শ্রেণীর মুমিন মুসলিম বহাল তবিয়াতে গুনাহ করে থাকে, অথচ শয়তানগুলো শিকলবন্দি। তাহলে তারা গুনাহ করে কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, মানুষ গুনাহ করে দুটি কারণে। কখনো গুনাহ করে শয়তানের ধোঁকায় পড়ে, আবার কখনো গুনাহ করে নফসের বশীভূত হয়ে। পবিত্র রমজান মাসের সূচনাতেই আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় শয়তানদেরকে শিকলবন্দি করে দিয়েছেন। এবার বান্দাদের কর্তব্য বর্তায় নিজেদের নফসগুলোকে কন্ট্রোল করা। যে সমস্ত বান্দারা নফস কন্ট্রোল করতে পারে না, তারাই পবিত্র রমজান মাসে গুনাহ করে থাকে। অথচ রোজা অর্থাৎ সওম ও সিয়াম মানেই হলো কন্ট্রোল। আসওম ওয়া সিয়াম হুয়াল ইমসাক। সওম ও সিয়াম মানেই হচ্ছে কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করা। পবিত্র রমজান মাসের একটা মাস রোজা রাখার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করলে বাকি 11টি মাস শয়তান থেকে নিজেকে কন্ট্রোল করা যায়, গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করা যায়। একটি মাস রোজা রাখার বরকতে 11টি মাস নিজের নফসকে কন্ট্রোল করা যায়। এজন্যই রোজাকে সওম ও সিয়াম বলা হয়। সওম ও সিয়াম মানেই কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করা। অতএব যারা 11টি মাস তো দূরের কথা, পবিত্র রমজান মাসেই নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, সত্যি তারা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র রমজান মাসে এবং বাদবাকি 11টি মাসে নিজেদের নফসগুলোকে
পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করার, কন্ট্রোল করার তৌফিক এনায়েত করুন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। রমজান মাসে রোজা রাখতে হবে, যেমন তোমাদের আগের উম্মতদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজার বিনিময়ে পাবে তাকওয়া ও পরহেজগারি। এটা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের তর্জমা। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম, বান্দা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ে থাকে তাকওয়া ও পরহেজগারি। আর তাকওয়া ও পরহেজগারির গন্তব্য হলো জান্নাত। বোঝা গেল রোজার বিনিময়ে মিলবে জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। রোজার ফজিলত সম্পর্কে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস লক্ষ্য করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীর হাদিস নম্বর 38, সুনানে নাসাইর 2203, 2204 ও 2205 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার হাদিস নম্বর 1641 সহিহ সনদে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান অবস্থায় সওয়াব পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখবে, তার জীবনের পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই সহিহ হাদিস দ্বারা বোঝা গেল রোজার বিনিময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাবো ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নির্দেশ মোতাবিক পবিত্র রমজান মাসে সিয়াম পালন করার তৌফিক দান করুন। এরপর আমরা সলাতুত তারাবিহ সম্পর্কে আলোচনা করব। সলাতুত তারাবিহ সম্পর্কে প্রথমে আমরা একটা মুত্তাফাক আলাইহি হাদিস শুনব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। সহিহ বুখারীর হাদিস নম্বর 37, সহিহ মুসলিমের হাদিস নম্বর 1665 ও 1668। এছাড়া এই হাদিসটি সুনানে নাসাইতে 10 জায়গায় বর্ণিত আছে। সুনানে নাসাইর হাদিস নম্বর 2195, 96, 97, 98, 99, 2200, 2201, এছাড়া 5024, 25 ও 26, মোট 10 জায়গায় সুনানে নাসাইতে এই হাদিসটি বর্ণিত আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান অবস্থায় সওয়াব পাওয়ার জন্য তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের পাপ রাশিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাতুত তারাবির এটা মস্ত বড় ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসে তারাবি নামাজ পড়ার তৌফিক এনায়েত করুন। সালাতুত তারাবি সুন্নাত নামাজ এবং এটা সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ সুন্নত হওয়ার বহু দলিল আছে। যেমন একটা দলিল আমরা লক্ষ্য করতে পারি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, মৃত্যু 911 হিজরি, আল জামিউস সাগীর নামক কিতাবে 1684 ক্রমিক নম্বরে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহ, আর আমি রাসূল তোমাদের জন্য কিয়ামে রমজান অর্থাৎ সালাতুত তারাবিকে সুন্নত করেছি।
ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল জামি উস সগীর কিতাবে 1684 ক্রমিক নম্বরে এই হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। এই সহিহ হাদিস দ্বারা বোঝা যায় সলাতুত তারাবিহ সুন্নত নামাজ এবং এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হওয়ার দলিল লিআন্নাহু মিম্মা ওয়াজাবা আলাইহিল খুলাফাউর রাশিদুন وقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه قال عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عزوا عليها بالنواجذ। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা হওয়ার দলিল খুলাফায়ে রাশিদিন পাবন্দি সহকারে তারাবি নামাজ পড়েছেন, তাদের পাবন্দি করাটা সুন্নতে মুআক্কাদা হওয়ার দলিল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত অবলম্বন করা তোমাদের জন্য জরুরি। আযু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা দাঁতের মাড়ি দিয়ে এটাকে মজবুত করে আঁকড়ে ধরো। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সুনানে তিরমিজির 2676 ক্রমিক নম্বরে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এটা সহিহ হাদিস। অনুরূপভাবে এটা সুনানে আবু দাউদের 4607 নম্বর হাদিস এবং সুনানে ইবনে মাজার 42 নম্বর হাদিস, সহিহ হাদিস। সুতরাং বর্তমান যুগে যারা জোর গলায় প্রচার করে বেড়াচ্ছেন যে তারাবি নামাজটা নফল নামাজ, যদি কেউ পড়ে তো ফজিলত মিলবে, যদি কেউ না পড়ে তাহলে কোনো গুনাহ নেই, যারা এভাবে প্রচার করছেন তাদের প্রচার করাটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে এ ধরনের ভ্রান্তি থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম।